রাজধানীর ২ সিটি কর্পোরেশন এলাকার বহুতল ভবনগুলোতে সর্বোচ্চ ৪২.৩৩% এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ দিনব্যাপী জরিপ পরিচালনা করে এই রিপোর্ট দেয় সংস্থাটি। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। প্রতি বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর মৌসুম পূর্ব ও মৌসুম পরবর্তী ৩টি জরিপ কাজ পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু রোগের বাহক এডিস মশার ঘনত্ব ও প্রজননের স্থান নিরীক্ষার জন্য মৌসুম পূর্ব জরিপ পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অভিজ্ঞ কীটতত্ত্ববিদরা ২১টি দলের মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এই জরিপ কার্যক্রম পরিচালনা করে। জরিপে রাজধানীর ২ সিটি কর্পোরেশনে বহুতল ভবনে সর্বোচ্চ ৪২.৩৩% এডিস মশার লার্ভা পাওয়া গেছে। জরিপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঝুঁকিতে থাকা ৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুঁকিপূর্ণ 10টি ওয়ার্ড পাওয়া গেছে। জরিপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হল ১২, ১৩, ২৩, ৩৬, ৩১, ৩২, ১৭, ৩৩ নম্বর ওয়ার্ড। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হল ৪, ১৩, ৫২, ৫৪, ১৬, ৩, ৫, ১৫, ১৭, ২৩ নম্বর ওয়ার্ড। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাজধানীর মাঠ পর্যায়ের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরার মাধ্যমে সিটি কর্পোরেশন ও সহযোগী সংস্থাগুলোকে সতর্ক করাই হচ্ছে এই জরিপের লক্ষ্য। অনেকগুলো ওয়ার্ডই আমরা পেয়েছি, তার মধ্যে 18টি জেলার ওয়ার্ডে আমরা বিআই 20-এর বেশি, অর্থাৎ 30, 40, 50 এরকম পেয়েছি। এটার অর্থ হচ্ছে যে এইসব জায়গাগুলোতে আমাদের ফার্দার ইন্টারভেনশন দরকার। সেটি কি? সেই জায়গাগুলো আমরা দেখেছি মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে আমাদের এডিস মশা বংশ বিস্তার করছে, অন্যান্য বিভিন্ন পাত্রে সেটি হচ্ছে। তো সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে জোর তৎপরতা অব্যাহত রেখেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে অ্যাডভোকেসি সভা হচ্ছে, মাইকিং হচ্ছে, লিফলেট বিতরণ হচ্ছে, জুম্মার নামাজের খুতবার পর ইমাম সাহেবকে দিয়ে এডিস মশার বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে, ডেঙ্গুর সচেতনতামূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এই কাজগুলো আমরা ওয়ার্ড পর্যায়ে করছি। আর সিটি কর্পোরেশন থেকে আপনারা জানেন, মশা নিধনের জন্য আমাদের যে নিয়মিত প্রোগ্রাম, সকালবেলা লার্ভিসাইডিং এবং বিকালে ফগিং কার্যক্রম, সেটা পুরো দমে অব্যাহত আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবছর ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।